জহির রায়হানের আরেক ফাল্গুনের অনুপ্রেরণামূলক উক্তি, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। 2024 সালের জুলাইয়ে ফাগুন আসার আগেই বহুগুণে ফিরে এসেছিল। 1952 সালের ভাষা আন্দোলনের মতো তখনও প্রেক্ষাপট ছিল একই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 2024 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মুখরিত ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে যান রাজু ভাস্কর্যে। সেখানে সমাবেশ থেকে 2 জুলাই থেকে 3 দিনের কর্মসূচি এবং 4 জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আসে। 4 জুলাই পর্যন্ত একই দাবিতে কর্মসূচি চলে। শিক্ষার্থীরা 2018 সালের কোটা সংক্রান্ত পরিপত্র বহাল ও সেটিকে আইনে পরিণত করার দাবি জানান। পাশাপাশি সব গ্রেডে কোটা বাতিলেরও দাবি তোলেন। 6 জুলাই বাংলা ব্লকেডের ডাক দিয়ে তারা ঢাবি থেকে আন্দোলনের আগুন ছড়িয়ে দেন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কৃষি, বরিশাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। 7 জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত। এই মন্তব্য আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে। ঢাকার প্রধান সড়কগুলো অবরোধে অন্যান্য জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। 14 জুলাই শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে পদযাত্রা করে। সেই দিনের সন্ধ্যায় শেখ হাসিনা মন্তব্য করেন, কোটা মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ধ্বনিত হতে থাকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান। পাশাপাশি স্বৈরাচার স্বৈরাচার ধ্বনিও শোনা যায়। রাতেই ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের কর্মীরা কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ও বাইরে আহতদের উপর আঘাত হানে। 16 জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত 6 জন নিহত হন। সরকার দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। ওই দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলগুলো ছাত্রলীগের দখলমুক্ত করেন। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে নিহতদের স্মরণে গায়েবানা জানাজায় পুলিশের হামলার ঘটনা ঘটে। একইভাবে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও গায়েবানা জানাজায় হামলা হয়। এর প্রতিবাদে আন্দোলনকারীরা হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সব খাত বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। 18 জুলাই থেকে শুরু হয় প্রাণহানির মিছিল। ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়। বিকেল থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 9 দফা দাবি ঘোষণার পর দেশজুড়ে কারফিউ জারি হয়, সেনা মোতায়েন হয় এবং আন্দোলনের অন্যতম নেতাদের তুলে নিয়ে অকথ্য নির্যাতন চালানো হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে এলাকা ভিত্তিক ব্লক রেইড শুরু হয়। 18 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত চলা এসব অভিযানে শিক্ষার্থীদের মৃত্যু ও নিখোঁজের ঘটনা অব্যাহত থাকে। পরিস্থিতি এমন হয় যে শিক্ষার্থীরা নিজেদের পরিচয় প্রকাশে ভয় পেতে থাকেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় ভয়ের প্রতীক হয়ে দাঁড়ায়। 1 আগস্টের পর অসহযোগ আন্দোলনের দাবি তীব্রতর হতে থাকে, যদিও তা আনুষ্ঠানিকভাবে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশ থেকে। তখনও আন্দোলনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সংঘর্ষ চলমান ছিল। এই পরিস্থিতিতে প্রথমে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা হলেও কিছুক্ষণ পর তা এগিয়ে আনা হয় 5 আগস্টে। 5 আগস্ট সকাল থেকেই রাজধানী জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছিল। বেলা 11টার দিকে সর্বস্তরের ছাত্র জনতা রাজপথে নেমে আসে। সৃষ্টি হয় এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান। এক পর্যায়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা গণভবন ও সংসদ ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করে। সেই দিন অর্জিত হয় নতুন স্বাধীনতা, জন্ম নেয় স্বৈরাচার মুক্ত এক নতুন বাংলাদেশ। নিউজ ডেস্ক,
ঢাকা এক্সপ্রেস।